আমি যখন ফিল্মে আসছি আমার মনে হয় আমি জেলখানা থেকে বাইরে আসছি। প্রচন্ড ঝগড়াও করি মার সাথে, কারণ আমি আসলে মার থেকে যে ইয়ারটা বাবা মারা গেছে 18-19 আমি এত বিজি যে মানে একটু সময় বের করতে পারছিলাম না। পরিবার নিয়ে আপনার মায়ের সাথে হয়তো আপনার বন্ডিংটা সেভাবে জমে ওঠে না একমাত্র কাজের জন্য, মায়ের সাথে প্রতিনিয়ত কথা হয়? হ্যাঁ, আমার মা একটু কম কথা বলে, সো অনেক বেশি আমি বললাম না আমি অনেক বেশি ওপেন না আমার মায়ের সঙ্গে, এবং সেও না। সো বাবার সঙ্গে যেটা ছিলাম আর কি, তো এটা খুব মিস করি। আমার মা একটু খুব কড়া, আমাদের কি খুব কড়া শাসনের মধ্যে বড় করেছে। সো আমার মনে হয় যে আমি যখন ফিল্মে আসছি আমার মনে হয় আমি জেলখানা থেকে বাইরে আসছি। সো জেলখানার মতো শাসন ছিল, এবং এখনো মানে একটু রাত হলে বা মাকে বলতে না পারলে যে দেরি বা কিছু ভয় লাগে। কথা বলুক আর না বলুক, একটা ভয়ই বাসায় ঢুকি। ডেডলাইন কয়টা? হ্যাঁ মানে হ্যাঁ, এতক্ষণ কেন লাগবে, বা এত যদি শুট করেও সারা রাত শুট করেও যায় তারপরও জবাবদিহি করতে হয়। মাকে শেষ কবে বলেছিলেন যে মা তোমাকে খুব ভালোবাসি? এটা বলার স্কোপটা আসলে হয় না, মানে আমার মনে হয় যাকে স্পেশালি বাবা মাকে, মানে এটা বলার স্কোপটা একদম হয় না। মানে প্রচন্ড ভালোবাসি তাদেরকে, বাবাকেও ভালোবাসি, মাকেও প্রচন্ড ভালোবাসি, কিন্তু বললাম না আমার ঝগড়াটা মার সাথে বেশি হয়ে যায়। সো এটা আই হোপ অ্যান্ড আই প্রে যে এটা যদি চেঞ্জ হয়ে যায়। আমি আসলে তাকে প্রচন্ড ভালোবাসি, অ্যান্ড মিসকমিউনিকেশনগুলো একটা টাইমে আছে না, যখন একটু ম্যাচুরিটি আসে তখন মনে হয় যে একটু কথা বলি, একটু শেয়ার করি, ওগুলো ইচ্ছা করে আসলে। আসলে মা মেয়ের সম্পর্ক অন্যরকম, সো এখানে যদি সামান্য একটুও খাত থাকে না, আই নেভার গেট দ্যাট। হ্যাঁ, ওইটা আমি পাই না, ওইটা আমার একটা যেটা বাবার সঙ্গে অনেক পেয়েছি। এই যে মানে অন স্ক্রিনে মাকে কিছু বলতে চান, বা আজ এখানে আমাদেরকে সাক্ষী রেখে মাকে ফোন দিয়ে কিছু বলতে চান? ফোন হয়তো বা সে পিক করবে না, অ্যান্ড যদি জানে যে আমি শো থেকে করছি এগুলো তো সে আরও বেশি লাইক করে না। বাট হ্যাঁ, আমি মাকে প্রচণ্ড ভালোবাসি, রেসপেক্ট করি, বাট আমি প্রচণ্ড ঝগড়াও করি মার সাথে, কারণ আমি আসলে মার থেকে যেই পজিটিভনেসটা চাই আমার ক্যারিয়ার বা আমার অবস্টেকেলগুলো যখন আমি টাইম পাস করি ওইটার, তখন সে আমাকে ভুল বুঝে। সো সেটার জন্য আমার খুব কষ্ট যে আমি তো বোঝাতে পারি না, সো আমিও রেগে যাই। সো এক্স্যাক্টলি ক্লিয়ার হয় না আমাদের মিসকমিউনিকেশন, সেজন্য আমি সরি। আমার আরও একটু পেশেন্স হয়ে তাকে আসলে বোঝানো দরকার। বাবাকে দেওয়া লাস্ট প্রমিস বা কথা কি ছিল? আমার তো অনেক আফসোস এটা যে লাস্ট টাইম আমার মানে যে ইয়ারটা বাবা মারা গেছে 18-19 আমি এত বিজি যে মানে একটু সময় বের করতে পারছিলাম না, এবং আমার বোনরা সব অস্ট্রেলিয়াতে ছিল। লাস্ট টাইম আমি আমরা দেশে আসার 2 দিন আগে আমি কলকাতায় গেছি শ্যুট করার জন্য, দার্জিলিং গেছি। বাবার লাস্ট বার্থডেতে আমি ছিলাম না, ওইটা আমার লাইফের একটা বড় এবং 1 এপ্রিল বাবার বার্থডে ছিল, 5 এপ্রিল বাবা মারা গেছে ফ্রাইডে নাইট, থার্সডে নাইটে। সো আমাদের দেশের বাইরে যাওয়ার কথা ছিল, ভিসাও করা, যে এসে আমি যাব, ঘুরবে বাবা, একটু ট্রিটমেন্ট মানে চেক করবে। ওইটা আমার খুব আফসোস লাগে যে সেটা আমি যদি এসে অ্যাটলিস্ট ওই ট্রিপটা করতে পারতাম একসাথে। এবং কিছু বাবার সাথে আমার কিছু কথা ছিল, বাবাও বলতে চাচ্ছিল, বিজনেসের জন্য হয় নাই, সেটা খুব মানে খারাপ লাগে ওইটা মনে হলে। ওই কথা পরে আপনার আম্মুকে বলেছে? এটা অজানাই থেকে গেল। এক্স্যাক্টলি, এটা আর কখনো জানা গেল না। আশা করছি কখনো হয়তো জেনে যাবেন, হয়তো এই জীবনে, হয়তো বা অন্য কোথাও। আমি আস্থা রাখি পাওয়ার লেজারের উপর, আর এই পাওয়ার লেজার ব্র্যান্ডের একমাত্র সোল ডিস্ট্রিবিউটর সাবু শপ লিমিটেড। তাই এখনই ভিজিট করুন সাবু শপে।